রামনবমীর দিনে হিন্দু ভাইরা কোনদিন রাস্তায় তলোয়ার বের হয়েছিল? আপনাদের জীবনে দেখেছেন? আমাদের কিছু কুলাঙ্গার কিছু মুসলমান যারা নামধারী মাথায় টুপি পরে আজকে মুহররম নবী দিবস পালনে যারা এই সমস্ত ইসলামকে দোহাই দিয়ে তারা ইসলামকে ছোট করেছে, ইসলামের বদনাম করেছে, অথচ শরীয়তে কোথাও লেখা নেই। কোথায় বলেছে তোমাকে তলোয়ার নিয়ে তোমাকে মাঠে নামতে হবে? কোথায় তোমাকে বলেছে তোমাকে পিঠ কেটে রক্ত বের করতে হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে বলছেন, কি বলছেন? আল্লাহ তাআলা বলছেন যে ফালা তুজলিমু ফিহিন্না আনফুসাকুম, তোমরা এইসব সম্মানিত মাসে, অর্থাৎ এই 4টি মাস রয়েছে তার মধ্যে মুহররম একটি মাস, এই সমস্ত মাসে তোমাদের নিজেদের প্রতি, তোমাদের আত্মার প্রতি, তোমাদের শরীরের প্রতি কোন রকম জুলুম করবে না। আচ্ছা, রক্ত প্রবাহিত করা নিজে থেকে এটা জুলুম না? জুলুম নয়? এটা অত্যাচার না? অত্যাচার নয়? নিজের নফসের উপর অত্যাচার করা হবে না? হবে না? অবশ্যই হলো, যেহেতু কোরআন এবং হাদিসে কোথাও উল্লেখ নেই, নির্দেশ নেই, অথচ আমরা এগুলো পালন করছি বাধ্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হাদিসের অনুসরণ করা হলো ফরজ, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ, তিনি কোরআন, পবিত্র কোরআনে নির্দেশ দিয়েছেন। তিনি বলছেন, কি বলছেন? সূরা নিসা 4 নম্বর সূরা 25 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজান মিম্মা কাযাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফালা ওয়া রাব্বিকা, কিন্তু না, আপনার পালনকর্তা প্রতিপালকের শপথ কসম। কে বলছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন। বলছেন লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তারা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ তারা নিজেরা নিজেদের এবং তাদের বিচার ভার যতক্ষণ পর্যন্ত নিজেদের উপর অর্পণ না করবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নীতিতে, ততক্ষণ পর্যন্ত তারা মুমিন হতে পারে। আজকে সমাজে বলেন তো, আজকে তারা কয়টাই ইসলামকে সামনে রেখে, কোরআন হাদিসের সামনে রেখে কয়জন ফয়সালা করেছে? হয়েছে না? বা করেনি? আরে ফয়সালাটা হয়তো মৌলভী সাহেবের জন্য, কোরআন হাদিসের ফয়সালাটা মৌলভী সাহেবের জন্য। মৌলভী সাহেব যদি একটা মেয়ে ছেলে দিকে টাকা করে মৌলভী সাহেবের জেনা করে নিয়েছে, কথা বুঝতে পারলেন না? আর ওর বেটা রাত দিন করছে, ধরা পড়ছে, ব্যাকে বাচ্চাও চলেছে, ভূমিষ্ঠ হয়ে গেল, বিন্দাস বুক ফুলিয়ে ঘুরছে। না এগুলো ঘটনা বিচার হয়? আরে সদস্য আপনার ভাতিজা, ওর ওটা ভাতিজা, ওর ওটা পোতা, বলো বিচার হয় না? ওখানে কোরআন হাদিস লাগে। কোরআন হাদিস কোথায় লাগে? মৌলভী সাহেবের। মৌলভী সাহেবের কোরআন লাগে, মৌলভী সাহেব বেশি পাকাম করছে তো হাদিস কোরআন ওর বিচার হবে, এরকম করতে হবে না। আল্লাহ তাআলা এই কথাই বলছে, মুমিন তারা হতে পারেনি যতক্ষণ পর্যন্ত তারা নিজে এবং নিজেদের উপরে যখন বিচার ভার অর্পণ না করবে। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজাম মিম্মা কাযাইতা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আপনার অতঃপর আপনার মীমাংসা সম্পর্কে তাদের অন্তরে কোনো দ্বিধা থাকবে না, কোনো ক্লেশ থাকবে না, কোনো সংকীর্ণতা থাকবে না। আপনি যে নির্দেশ দিয়েছেন কোরআন এবং সুন্নাহকে সামনে রেখে ফয়সালা দিয়েছেন, একজন মুমিন, একজন মুত্তাকি পরেজগার যখন ফয়সালা করবে তখন তাদের মনের ভিতরে কোনো রকম দ্বিধাবোধ থাকবে না, তাদের মধ্যে কোনো সংকীর্ণতা থাকবে না, তাদের মধ্যে কোনো গাফেল থাকবে না, অলসন থাকবে না। তারা এক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ অনুসারে তারা বিচার করবে। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াসাল্লিমু তাসলিমা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে সর্বান্তঃকরণে তা তারা মেনে নেয়। এই হচ্ছে আমাদের অবস্থা। এবার চলুন যারা হাদিস মানছেন না তাদের জন্য কথা বলছি। আল্লাহ তাআলা নিজে বলছেন যারা নবীকে মানবে না, নবীর হাদিস মানবে না, তার দলিল দিচ্ছি একটা গেল। দুই নম্বর দলিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হাসর
59 নম্বর সূরা 7 নম্বর আয়াত আল্লাহ বলছে, ওয়া মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদেরকে যা তোমাদেরকে আদেশ করেছে, যা তোমাদেরকে নির্দেশ দিয়েছে, যা কিছু আমল করার কথা বলেছে, তা তোমরা গ্রহণ করো, মেনে নাও এবং সেই মোতাবেক অনুযায়ী তোমরা জীবন যাপন করো। 2, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, এবং কতগুলো বিষয় রয়েছে, কতগুলো নির্দেশ রয়েছে, নিষেধ রয়েছে, যা তোমাদেরকে সেই বিষয়গুলো থেকে তোমাদেরকে নিষেধ করা হয়েছে, বিরত থাকতে বলা হয়েছে, দূরে থাকতে বলা হয়েছে, সেগুলো থেকে তোমরা দূরে থাকবে। বলেন তো, সুদটা হালাল না হারাম? আমরা হালাল করে দিয়েছি, কারণ এটা তো আমার নিজের টাকা, বুঝতে পারছেন? আমার রক্তের গরম আছে, কারো বাপের দোহাই দিয়ে খেটে আমি পরিশোধ করি না, এটা আমার বাপের টাকা, আমার নিজের ছড় ফাটা টাকা দিয়ে নিজের পায়ের মাথার ঘাম ধরে পায়ে ফেলে আমি শোধ করি। বলিস বেশি ফটাক ফটাক করিও না, তুমি বেশি ফুটুর ফুটুর করিও না, এটা আমি খেটে পরিশোধ করি, হালাল হারাম আমি বুঝবো। কথা বুঝতে পারছেন না? সমাজের মানুষ এটাই করে দিয়েছে, কোরআন হাদিস পড়ুয়া করে না। কখন করবে? মৌলভী সাহেব যখন দরকার করবে তখন। মৌলভী সাহেব, আমার ছেলেটা কাঁদছে গো, রাতে ঘুমাতে পারে না, ফোনিয়ে দেন না, বুঝতে না? আমার ছেলেটা দেখেন খেলতে খেলতে কোনো কোথায় ভয় খেয়ে গেছে, খুব তল পাচ্ছে, একটু ফোনিয়ে দেন কেন? মৌলভী সাহেব তখন দরকার, বলছে বাকি দরকার না, বলে একটু চলেন, একটু বিয়েটা পড়িয়ে দিবেন, একটু চলেন, একটু মারা গেছে, একটু জানাজা পড়িয়ে দিবেন, বুঝতে পারলেন না? এগুলো হচ্ছে মৌলভী সাহেবের দরকার, বাকি মৌলভী সাহেব কাজ করে না, তুমি আর বাকি তোমার দরকার নেই। হচ্ছে আমাদের অবস্থা। এই জন্যই আজ মুসলমান যুবকেরা আজকে হাদিস কোরআনকে মানে না, বাপকেও মানে না, মাকেও মানে না, পিতাকে মানে না, মাতাকেও মানে না, এবং সমাজে যারা নেতৃত্ব যারা নেতা নেতৃত্ব যারা দিচ্ছে তাদেরকে সমাজে প্রাধান্য দেয় না, যে ইনি হলেন সর্দার, ইনি হলেন সেক্রেটারি, ইনি হলেন ক্যাশিয়ার, ইনি হলেন সভাপতি, ইনি হলেন মেম্বার। আজকে সমাজের মুসলমান কেউ কাউকে পরোয়া মনে করে, আমাদের অবস্থা, যে যার মতন করে চলছে। এবার চলুন 3 নম্বর দলিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা আন-নাজম 53 নম্বর সূরা 3 এবং 4 নম্বর আয়াতে বলছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো কিছু যখন বলতেন, তিনি কোনো নিজে মন গড়াতে বলতেন, তিনি মন থেকে নিজে গড়িয়ে বলতেন নাকি তৈরি করে কোনো কথা জাতিকে? আল্লাহ তাআলা তার জবাব দিচ্ছেন, কি বলছেন? ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো নিজের মন থেকে কোনো মন গড়া কথা বলতেন না, কারণ এটা হচ্ছে ওহী এবং তার উপরে তার প্রতি প্রত্যাদেশ হয়, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে নাজিল হয়ে জানিয়ে দেওয়া হতো। তিনি কখনো কথা বলতেন না। এটা আমাদের অবস্থা। আজ মহরম পালন করার জন্য এক শ্রেণী বেদাতি হুজুর, এরা বিদ্যা তো নেই, বিদ্যার শিক্ষা অর্জন করে না, এই হারাম